বর্ষাকে ডিভোর্সের ভয় দেখিয়ে এবার সমস্ত সত্যি কথাটা বের করে নিল বুবলাই। জানতে পেরে বর্ষাকে বাড়ি থেকে বের করে দিল বুবলাই। এমনটাই দেখতে পারবেন আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বর্ষা কমলিনীকে বলে, মামনি তুমি আমাকে চুপ করে থাকতে বললে কেন? তখনই কমলিনী বলে, না আমার ভুল হয়ে গিয়েছে, এখন তোমাকে বললেও তো তুমি চুপ করে থাকবে না। তোমার মধ্যে কি চলছে সেটা খুব ভালো করে বুঝতে পেরেছি। যে আমার মেয়ের ক্ষতি করার চেষ্টা করেছে তার মন তো এখন ছটফট করবে সবটা জানার জন্য। এদিকে তখনই আবার রশ্মি বলে ওঠে, মিঠিমা আমাদের সকলকে বল কি হয়েছে। তোর কি ওই পুরনো ঘটনাকে নিয়ে কৃষাণু কোনোভাবেই মেনে নিতে পারেনি? না মানে তোর তো আর কোনো ঘটনা থাকতে পারে না, তাই না? বর্ষা তখন বলে, তুমি কি যে বলো না মামি, আমাদের মিঠির কি অন্য কোনো রেকর্ড আছে কি? তুমি কি জানো না মিঠি কত ভালো একটা মেয়ে? ওইরকম একটা ঘটনার জন্য এরকম করবে এটা আমি বিশ্বাস করি না। আর কৃষাণু তো সবটাই জানতো। কৃষাণুর বাড়িতে যাওয়ার পথেই তো এরকম একটা ঘটনা ঘটে গিয়েছিল। ওই গুন্ডাগুলো পাষাণ্ডগুলো মিঠিকে অ্যাটাক করেছে। বাবা এই কথাগুলো ভাবলে আমার খারাপ লাগছে। কুর্চি বলে, এসব কথা এখন থাকে না। মিঠির মনের অবস্থা ভালো নেই, তার মধ্যে এইসব কথা কেন বলছো? মিঠি তখন বলে, বর্ষাদি প্লিজ চুপ করো, এই কথাগুলো শুনতে না আমার আর ভালো লাগছে না, এই কথাগুলো আর বলবে না। তখন এবার কমলিনী বলে, এই কথাগুলো তো আবার বলতেই হবে মা, এই সব কিছু তো হয়েছে ওইরকম একটা ঘটনাকে কেন্দ্র করে। তোর পুরো জীবনটাই যে নষ্ট হয়ে গেল মা ওইরকম একটা ঘটনার জন্য। কুর্চি বলে, বৌদি আমরা কিন্তু আসলে কিছু বুঝতে পারছি না কি হচ্ছে না হচ্ছে। কমলিনী বলে, এখানে না বোঝার তো কিছু নেই দিদিভাই, যা বোঝার সমস্তটাই তো বুঝতে পারছো। আমার মেয়েটাকে তারা কোনোভাবে আর মেনে নেয়নি। ওই বাড়িতে আমার মেয়েটাকে আশ্রয় দেবে না, তাদের বউ হিসাবে গ্রহণ করবে না। এর প্রথম দিনই আমার মেয়েটার জীবনটা এভাবে শেষ হয়ে যাবে আমি কখনো কল্পনা করিনি। আমার মেয়ের মুখের দিকে আমি তাকাতে পারছি না। আমার মেয়ের তো একটা আত্মসম্মান বোধ আছে, সেজন্য আমি তাকে এই বাড়িতে নিয়ে এসেছি। হয়তোবা কৃষাণু একদিন না একদিন ভুল বুঝতে পারবে। ঠাম্মি তখন বলে, ও দিদি আমি কিছু বুঝতে পারছি না, আমার হাত পা কাঁপা শুরু করে দিয়েছে, কি হচ্ছে না হচ্ছে। বড় ঠাম্মি তখন বলে, হ্যাঁ বড় বৌমা বলো, আমাদেরকে খুলে সবটা বলো। কৃষাণু তো সব বিষয়ে জানতো, মিঠির এরকম একটা ঘটনা ঘটেছিল, তারপরও কি এখন পাড়া প্রতিবেশী তার পরিবার কি এই বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারছে না? এদিকে বারবার সকলে একই প্রশ্ন করাতে তখনই প্রশ্ন বলে ওঠে, আরে তোমরা যদি সকলে প্রশ্ন করতে থাকো তাহলে বুড়ি বলবেটা কি করে? তাকে তো একটু সুযোগ দিতে হবে। হ্যাঁ বুড়ি, আমাদের সকলকে বল, আমরা অপেক্ষা করছি। কি হয়েছে মিঠির সঙ্গে আমরা তো জানতে চাই। বাবা এত করে বলল, যা মিঠির একটু খোঁজখবর নিয়ে কৃষাণুদের বাড়িতে কখন যাবে, সকলেই তো একসঙ্গে যাবে, এই বিষয়ে কথা বলতে আসলাম আমি এখানে, আর এসেই এইসব কিছু দেখতে পাচ্ছি। কমলিন বলে, দাদা অনেক বড় বিপদ হয়ে গিয়েছে। ওই ঘটনার পর থেকে মিঠি ভূমি ভূমি বাপ, তার পেট ব্যথা, নানা রকম সমস্যা হচ্ছিল। আমরা প্রাথমিকভাবে ধরে নিয়েছিলাম হয়তোবা মিঠি প্রেগনেন্ট, আর ডক্টর সেটা আন্দাজ করেছিল। প্রথম রিপোর্টে সেটাই এসেছিল, কিন্তু পরে কিন্তু রিপোর্টটা বদলে গিয়েছে। পরে সমস্ত কিছু বদলে গিয়ে মিঠির একটা টিউমার ধরা পড়েছে, অপারেশন হয়ে গিয়েছে এবং মিঠি পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে। এখন কে বা কারা যেন আমার এই বাড়ি থেকে সে প্রেগনেন্সির রিপোর্টটা ওই গয়নার বাক্সের যৌতুক হিসাবে দিয়ে দিয়েছে। এই কাজটা এই বাড়ির লোকের মধ্যে কেউ না কেউ তো এই কাজটা করেছে। এই কথাগুলো শোনার পর ঠাম্মির মাথায় আকাশ ভেঙে পড়ে। আর তখনই বর্ষার দিকে তাকিয়ে কমলিনী বলে ওঠে, আমি বুঝতে পারছি, আন্দাজ করতে পারছি কে এই কাজটা করতে পারে। আমার মেয়ের জীবনটা শেষ করে দিয়েছে তো আমি তাকে ছাড়বো না, ছাড়বো না আমি। এই কথাগুলো শোনার পর কুচি তখন বলে, বৌদি কি বলছো কি এসব কিছু? হ্যাঁ নিশ্চয়ই, আমিও ঠিক বুঝতে পারছি এই কাজটা কে করতে পারে। এসব কিছুর পিছনে একজনেরই হাত থাকতে পারে। এই কথাগুলো শোনার পর বর্ষাকে সকলে সন্দেহ করতে শুরু করে, আর বর্ষা তো একদম রেগে ফায়ার হয়ে থাকে। রশ্মি তখন বলে, তা কাকে তুমি সন্দেহ করছো? দেখো অন্য কাউকে সন্দেহ করতে যাবে না, হয়তোবা মনের ভুলে তুমি এই কাজটা করেছো। আর তখনই কমলিনী বলে, তোমার কি মনে হয় আমি আমার মেয়ের জীবনটা এইভাবে শেষ করে দিব? আরে গয়নাগুলোকে আমি ওদেরকে দিয়েছি নাকি? আমি তো ওদেরকে দেইনি। মিটিল তখন বলে ওঠে, এই গয়নাগুলো তো ওদের হাতে তুলে দিয়েছিল বর্ষাদি, তার মানে কি বর্ষাদি কোনোভাবে এই কাজটা করেছে নাকি? আমি ঠিক বুঝতে পারছি। শোনো বর্ষাদি, এই কাজটা যদি তুমি করে থাকো স্বীকার করে নাও খুব তাড়াতাড়ি। বর্ষা তখন বলে, মিটিল তুমি কিন্তু আমাকে সন্দেহ করছো, আমি এমন কাজ করিনি। মামনি গয়নাগুলো ব্যাগের মধ্যে ভরে দিয়েছিল আর আমি সেগুলো শুধু হ্যান্ড ওভার করেছি। বুবলাই এঠে বলে, মিটিল তুই কি কোনোভাবে বর্ষাকে সন্দেহ করছিস? বর্ষা মিঠির এই বিয়ের জন্য কত খাটাখাটুনি করেছে, আর তাকেই তুই সন্দেহ করছিস? এ কথাগুলো তার দিকে আঙুল তুলে বলছিস, তোর লজ্জা করে না? মিডিল তখন বলে, বুবলাইদা আমি কাউকে সন্দেহ করছি না বা কাউকে ইঙ্গিত করে কথা বলছি না। বাড়ির প্রত্যেকটা সদস্য জানে মিঠির শত্রু কে, আর কে মিঠির এত বড় সর্বনাশ করতে পারে। আচ্ছা তোমার কি মনে হয় আমাদের মধ্যে কে এই কাজটা করবে? বর্ষা এই কথাগুলো শোনার পর ভীষণ রকম রাখতে শুরু করে। এদিকে বর্ষা তখন কান্না করে করে বলে, মিঠি হলো আমার বোনের মতো, তোমাদের কি করে
করে মনে হলো আমি এত বড় একটা সর্বনাশ করব মিঠির। আমি এত খাটাখাটুনি করলাম মিঠির বিয়ের জন্য, কতটা এক্সাইটেড ছিলাম। আমাকে সন্দেহ করছো, কিন্তু সেটা কেন? কমলিনী বলে, সেটার যথেষ্ট কারণ রয়েছে। হয়তোবা এখন আমার হাতে কোনো প্রমাণ নেই, আর আমার আলমারি থেকে কে রিপোর্টটা চুরি করেছে সেটা আমি খুব তাড়াতাড়ি খুঁজে বের করব। এদিকে তখনই আবার কুর্চি বলে, আচ্ছা বর্ষা, তুমি কান্না করছো কেন? বৌদিভাইয়ের অবস্থা ভালো নেই, মিঠির অবস্থা ভালো নেই, তার মধ্যে তুমি নেকা কান্না কাঁদছো কেন? তোমাকে তো কেউ সন্দেহ করেনি, তোমাকে জাস্ট বলা হয়েছে তুমি এর আগে এরকম অনেক কাজ করেছো। ঠাম্মি তখন বলে, হ্যাঁ বড় বৌমা, এটা কিন্তু কৃষাণুর উচিত হয়নি। কৃষাণু কিন্তু সবটাই জানতো, যেহেতু এই রিপোর্টটাই মিথ্যে। কৃষাণু কেন বুঝতে চাচ্ছেন আমি সেটাই বুঝতে পারছি না। কমলিনী বলে, আমার ঠিক একই প্রশ্ন। সমীকরণ আমি কোনোভাবেই মিলাতে পারছি না, তারা অন্য সমীকরণ ধরে নিয়েছে। আমি মিঠিকে নিয়ে গাইনোকোলজিস্টের কাছে গিয়েছি, এখন কেন এটা তাকে আমরা বলিনি, আর সেজন্য আমাদের উপর রাগ করেছে। হয়তোবা সে ঠিক কাজই করেছে, নয়তোবা আমরা ঠিক কাজ করেছি। কিন্তু এর থেকে বড় কথা হলো, আমার মেয়ের পিছনে কে বা কারা থাকতে পারে, কে এই কাজটা করেছে, ব্যাগের মধ্যে কে রিপোর্টটা দিয়েছে। রশ্মি বলে, দেখো তোমার ঘরে তো আর কেউ যায় না, মনে হচ্ছে তুমি ভুল করে ওই গয়নার বাক্সের মধ্যে ভুল করে তুমি রিপোর্টটা রেখে দিয়েছো। রশ্মির মুখে কথাগুলো শোনার পর তখনই কমলিনী বলে, তোমার কি মনে হয় আমি আমার মেয়ের জীবনটা এইভাবে নষ্ট করবো নাকি? কোনোভাবেই না, আমি এমনটা করিনি। আমি ছাড়াও আমার ঘরে আরও অনেকে যায়। কে এই কাজটা করেছে আমি এখনও ঠিক বুঝতে পারছি না। হয়তোবা আমার মিঠিমাকে আমি ওই বাড়িতে আর পাঠাবো না। যে বাড়িতে আমার মিঠিমার সম্মান নেই সেই বাড়িতে আমি কোনোদিন তাকে আর পাঠাবো না। তারা আমার মেয়েকে ভুল বুঝেছে, আমি তাদেরকে কোনোভাবেই বোঝাতে পারলাম না। রশ্মি তখন বলে, মেয়েটার জীবনটা এইভাবে শেষ হয়ে যাবে কখনো কল্পনা করিনি। কি একটা বিপদ চলে আসলো, তাই না? আমার মনে হচ্ছে তোমার কোথাও একটা ভুল হচ্ছে কমলিনী, হয়তোবা ভুল করে তুমি রিপোর্টটা ওই গয়নার বাক্সের মধ্যে রেখে দিয়েছিলে। তখনই কমলিনী বলে, তুমি কি করে জানলে? তুমি কি আমার সঙ্গে ছিলে নাকি? আমি এমনই যে মেয়ের জীবনটা নষ্ট করে দেওয়ার জন্য আমি গয়নার বাক্সর মধ্যে রিপোর্ট রেখে দিব? আমি গয়নাগুলো আলাদা জায়গায় রেখেছিলাম, অন্য আলমারিতে রেখেছিলাম, আমি এটা কোনোভাবেই করিনি। এখন কে করেছে সেটার তো কোনো প্রমাণ নেই আমার কাছে, তবে যথেষ্ট সন্দেহের কারণ রয়েছে। কার ওপর সন্দেহ হয় সেটা আমি বুঝতে পারছি, কিন্তু ঈশ্বর ঠিকই আমার পাশে থাকবে। এদিকে বর্ষা তখন বলে ওঠে, তোমরা সকলে আমাকে সন্দেহ করছো, কিন্তু মামনি একটা কথা কি, পিসিমণিও কিন্তু ওই ঘরে যায়, মিটিলও ওই ঘরে যায়। পিসিমণি তখন বলে, অর্থাৎ কুর্চি বলে, ও তুমি এখন আমাকে বলছো আমি ওই রিপোর্টটা দিয়েছি? হ্যাঁ, তোমার কেন মনে হলো মিঠির আমি এত বড় সর্বনাশ করব? আমার কি এত স্বার্থ রয়েছে মিঠির সর্বনাশ করার জন্য? তখনই বর্ষা বলে, তা আমার কেন স্বার্থ থাকবে? আমার কি কিছু স্বার্থ আছে? মিঠিকে আমি ছোট বোনের মতো দেখি। কুর্চি তখন বলে, যথেষ্ট কারণ আছে, তুমি মিঠিকে অপছন্দ করো, এই পরিবারটাকে অপছন্দ করো। মিঠি তোমার এর আগে অনেক কুকীর্তির কথা ফাঁস করে দিয়েছে, আর সেজন্য হয়তোবা তুমি প্রতিশোধ নেওয়ার জন্য এরকম একটা কাজ করেছো। আমি কিন্তু বলে দিলাম, যদি প্রমাণ হয়ে যায় এবার কিন্তু তোমাকে কোনো ছাড় দেওয়া হবে না। একটু আগেই তো কান্না করছিলে মিঠিলের জন্য, আর এখন তোমার কণ্ঠস্বর বদলে গেল কেন বদলে গেল? তখনই কুর্চির দিকে তাকিয়ে বর্ষা বলে ওঠে, বদলাবে না? তোমরা সকলে আমার দিকে আঙুল তুলছো, এটা তো আমি কোনোভাবে মেনে নেব না। কুর্চি বুবলাইকে বলে, দেখ বুবলাই দেখ, বর্ষার কর্মকাণ্ড দেখ। বুবলাই তখন বলে, দেখো পিসিমণি, এখন আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু যদি প্রমাণিত হয় যে বর্ষা এমন একটা কাজ করেছে, তাহলে আমি কথা দিলাম মিঠির জীবনটা যেভাবে নষ্ট হয়েছে আমিও বর্ষার জীবনটা নষ্ট করে দেব। প্লিজ বলো, এক্ষুনি বলো। তখন এবার কমলিনী বলে, দেখ বুবলাই, এর আগে তুই বর্ষাকে দূরে সরিয়ে দিয়েছিলি, আমরা বর্ষাকে কাছে টেনে নিয়ে এসেছি, কিন্তু এবার যদি প্রমাণ হয়ে যায় তোর মুখের কথাটা যেন থাকে, আমি কোনোভাবেই আমার মেয়ের জীবনটা নষ্ট হয়েছে তাকে আমি এই বাড়িতে রাখবো না। আমি কিন্তু বলে দিলাম তোকে স্পষ্ট করে। এ কথাগুলো শোনার পর তখন এবার মিঠি বলে, হয়েছে তো, এসব কথা বন্ধ করো। আর বর্ষাদি, তুমি কি করে পারলে এরকম একটা সর্বনাশ করতে আমার? রশ্মি বলে, সকলেই তোমরা বর্ষাকে কেন? বর্ষা তখন বুবলাইয়ের কাছে এসে বলে, রুদ্র তুমি আমাকে বিশ্বাস করো না, তুমি আমাকে সন্দেহ করো কেন? আমি কি এমন একটা কাজ করব তোমার বিশ্বাস হয়? বুবলাই তখন বলে, এখনও কোনো কিছু প্রমাণ হয়নি, তুমি এর আগে অনেক কিছু করার চেষ্টা করেছো, তাই যদি প্রমাণিত হয় এখনও সময় আছে, তুমি সত্যিটা বলে দাও। রশ্মি তখন বলে, কি করছো কি বুবলাই? এই সময়ে বর্ষার পাশে থাকা অত্যন্ত জরুরি তোমার। বর্ষাকে সকলেই সন্দেহ করছে, বর্ষা যে এমন একটা কাজ করেছে তার কোনো প্রমাণ আছে? আরে ওই ঘরে তো আর অনেকেই যায়, মিটিলও তো বাড়ির বউ। মিটিল তখন বলে, হ্যাঁ আমি যাই, কিন্তু আমি কোনো গোপনে যাই না, আর আমি যা করার ওপেনেই করি, আর মিঠির কোনো ক্ষতি আমি করতে পারি না। মিঠিকে আমি নিজের বোনের চেয়েও বেশি ভালোবাসি, আর আমার তো ডানা নেই যে আমি লুকিয়ে লুকিয়ে ওই ঘরে গিয়ে ওই রিপোর্টটাকে চুরি করব। আর যার ডানা আছে সেই কাজটা করে, আর ডানা তো একমাত্র বর্ষাদেরই রয়েছে, এর আগে অনেক কাজ করেছে। তখনই আবার বর্ষা রাখতে শুরু করে। বর্ষা তখন বলে ওঠে, এখন আমি বুঝতে পারছি আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য সকলে জোট হয়েছ, সকলে এক হয়ে আমার ওপর এই দোষ চাপানোর চেষ্টা করছো, তাই না? এদিকে তখনই কমলিনী বলে, তোমাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য আমি আমার মেয়ের জীবন নষ্ট করব, তোমার এটা মনে হলো? তখনই আবার বর্ষা বলে ওঠে, তার মানে তোমরা সকলে আমাকে সন্দেহ করছো?
বাবিল তখন বলে ওঠে, যথেষ্ট কারণ রয়েছে বৌদি, তুমি এর আগে অনেক কাজ করেছো। এই কথাগুলো শোনার পর প্রশান্ত তখন বলে, ছি, আমার লজ্জা করছে এই কথাগুলো বলতে। বর্ষা, তুমি এমন একটা কাজ করতে পারলে? তুমি মিঠির জীবনটা এইভাবে নষ্ট করে দিলে। বর্ষা তখন বলে, মামু তুমিও? তখন এবার প্রশান্ত বলে, আমি বলতে বাধ্য হচ্ছি, কিচ্ছু করার নেই, যেটা সত্যি আমাকে সেটাই বলতে হবে। তো বন্ধুরা, সামনে কি আসতে চলেছে ঝড় জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।